গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো এখানে সোনা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এখন মুখটা ধুয়ে দিয়েছি, মুখটা মুছছি, আর অনেক বেশি বদমাইশি করছে, ছোড়াছুড়ি করছে জিনিসপত্র নিয়ে। তো এখন আমি সোনাকে বলছি যে তুমি এবার পানির বোতলটা একটু ভরো দেখি, তুমি তো পানির বোতল ভরতে শিখে গেছো। তো এখন এই যে হাতটা রাখলেই সোনা এসে মুখটা দেয়, আমি একটু মুখটা টিপে আদর করে দিই। আর এখানে সোনা মেহেন্দিটা দেখাচ্ছে, মাম্মা একটু মেহেন্দিটা দেখাও। তো এই যে সোনার মেহেন্দিটা দেখাচ্ছি, এখানে বেশিক্ষণ রাখিনি মেহেন্দিটা পরে, তবুও অনেক ভালো কালার এসছে। তো এখন সোনা পাখিকেও বলছি যে তুমি এবার তাহলে আমাকে পানির বোতলটা ভরিয়ে দাও সোনা। হ্যাঁ, তো সোনা বলছে হ্যাঁ বাবা হ্যাঁ, আমি নাকি ওকে পাগল করে দিই সব সময়। তাই এখন সোনা পাখি আমাকে পানির বোতলটা ভরে দেবে। তোমরাও দেখো সোনা কত কাজ করতে শিখে গেছে, এখন আমাকে অনেক বেশি কাজ করে দেয়। বাবা এত কাজ করে দেয়, আমি কি বলবো, আমি পাগল হয়ে যাই। তো এখানে সোনা পাখি আমাকে আজকে পানি ভরে সবসময়ই খাওয়ায়, আমার সোনা আমাকে গ্লাসে করে পানি এনে খাওয়ায়, পানির বোতলটা ভরে নিয়ে আসে, আবার খালি হয়ে গেলে ভরে নেয়। তো পুরো ফুল ভরতে পারে না, অর্ধেকটা ভরতে পারে। তো এটাই আমার কাছে অনেক একটা বেশি বড় পাওয়া, যেটা আমি পেয়ে গেছি। তো আর বেশি বকবক না করে সোজা চলে এলাম আমি এখন রান্নাঘরে এসে এখানে দেখো ধনেপাতা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার ভাতটা ফুটে গেছে, আর আমি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এবার একে একে আমি মাছগুলো ভাজা করে নেব, তারপর আমি রান্নাটা শুরু করব। তো এখন ভালো করে নুন হলুদটা হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে মাছের ঝোল বানাই, তারপর ভাবলাম না, আবার সোনা তো এরকম শুধু ঝোল দিয়ে খেতে পারে না, ওর একটু আলু দিতে লাগে। তো ও হয় একেবারে শুকনো শুকনো খেতে ভালোবাসে, আর না হয় একটু আলু দিয়ে। তো একেবারে শুকনো শুকনো তো হবে না, শুধু ঝোল দিয়ে ও খেতে পারবে না, সে কারণে আবার ভাবলাম না, একটু আলু দিয়ে করি। তো এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এখন আমি ঘরেতে চলে এসেছি। সোনা বসে বসে এখানে নিমকি খাচ্ছিল আর কার্টুন দেখছিল। তো আমি বলছি মাম্মাম তুমি নিমকিগুলো না খেয়ে কাঠ পেন্সিল দিয়ে ডিজাইন করছে। তো আমি এখানে ধনেপাতা যেগুলো কাটা হয়ে গেছিলো, যেগুলো এখন লাগবে না সেগুলো আমি আবার নিয়ে চলে এলাম, এগুলো আমি আবার ফ্রিজে রেখে দেবো, আবার যখন লাগবে আমি বার করে নেব। তো ধনেপাতাটা পেপারে করে রাখলে না অনেক দিন ভালো থাকে। তো ওখানে আমি ক্যারি ব্যাগে করে রেখেছি, ওটা আবার পরে আমাকে চেঞ্জ করতে হবে। তো আর এখানে বাইরে দেখো অনেকগুলো জামা কাপড় এভাবে চেয়ারের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে, মানে কাচতে হবে। এখন অনেক বেশি কাজ পড়ে আছে, রান্নাটা করে নিয়ে তারপর এই কাজগুলো কমপ্লিট করব। তো এইখানে আমার সোনা পাখিটাকে ভাবছি একটু গাল টিপে আদর করে নিই। সোনা এখানে আবার ড্রয়িং বানিয়েছে আজকে, ছোট 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 করে, এখানে অনেকগুলো, একটা ওর মা, একটা আবুজি, একটা ওর নানিমা, একটা ও, সব একে একে বানিয়েছে। তো সোনাকে আমি এখন একটু গাল টিপে একদম সোনা পাখি করে আদর করে দিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরেও এখন অনেক কাজ আমার পড়ে আছে। তো এখানে দেখো মাছ ভাজাগুলো চলছে, আর এখানে মাছ ভাজাটা তুলে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে এবার একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আর লবণ দিয়ে দেব। তো কিভাবে রান্না করছি তোমরা দেখতে। তো এদিকে রান্না বান্না কাচাকুচি গোসল করা সব কিছু কমপ্লিট করে নিয়ে আমি চলে এলাম ঘরেতে সোনা পাখিটার গোসল করা হয়ে গেছে, এখন সোনা কার্টুন দেখবে, আমাকে বলছে মাম্মা আমাকে টিভিটা চালিয়ে দাও। তাই আমি বললাম যাও তুমি টিভির সুইচটা অন করো। তো অন করতে বলছে, সোনা গিয়ে অফ করে দিচ্ছে, বুঝতে পারছে না যে কি করবে। আবারও সেই মেহেন্দি, মাম্মা মেহেন্দি দেখাও। সবসময় এখন যতদিন মনে হয় মেহেন্দি থাকবে, এভাবেই আমাদের গাইসকে মেহেন্দি দেখতে হবে। তো সোনা পাখিকে আবার আমি একটু গাল টিপে চেপে চেপে আদর করছি, আমার আদর করতে অনেক বেশি ভালো লাগে সোনাকে। আর এখানে দেখো আমি সোনার ভাতটা রেডি করে নিয়েছি, মাছ আলু দিয়ে আমি ঝোল করেছি। আর এখানে সোনার ভাতের থালাটা আমি পুরো রেডি করে নিয়েছি, এবার নিয়ে যাব আমি ঘরে।
সোনা পাখি খুব খুশি, সোনাকে এভাবে একটু সাজিয়ে দিলে না ও খাক আর না খাক ওটা দেখেই এত বেশি আনন্দ করে না কি বলবো, পুরো মনটা ভরে যায় যে না এত কষ্ট করে রান্না করেছি, দেখেই অনেক খুশি, খেয়ে খুশি হওয়া তো দূরের কথা। তো এখানে সোনা পাখি বলছে মাম্মা তুমি আমার জন্য একটা কী বানিয়েছো, হ্যাপি বার্থডের কেক বানিয়েছো? আমি যে এটা কেক না, এটা তো তোমার জন্য আমি ভাত নিয়ে এসেছি সুন্দর করে, তুমি তো এভাবে দেখতে পছন্দ করো। তো সোনা পাখি আবার কী করে, এই কাঁচা লঙ্কাটা ওর জন্য আনি, ও কী করে ভাতের মধ্যে আবার এটা গুজে দেয়, বলে মাম্মাম দেখো দেখতে কত ভালো লাগে। তো এখানে আমি সোনার জন্য পানি নিয়ে এসেছি, ও পানি খাবে বললো। তো এখন বলছে দাঁড়াও আগে একটু পানি খেয়ে নিই তারপরে ভাত খাবো। যত পানি খেলে তো তুমি আর ভাত খেতে পারবে না, আবার একটু পানি চাইছে। তো এখানে সোনা পাখিটা এখন খাইয়ে দেব, কারণ এখন প্রায় 1:30 মতো বাজে। তো সোনাকে খাইয়ে দিয়ে সোনা বিকালে ঘুম থেকে উঠে এখন একটু বাইরে এসেছি মা আমি। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির গোলাপ গাছটা, যেটাতে আবার কুড়ি ফুটেছে। আর এখানে সোনা পাখি আমার উপর অনেক বেশি রাগ করেছে, আমাকে বলছে তুমি আমাকে এখন খাবার কিনে দাও। আমি বলছি না মাম্মা, এখন তো খাবার খাই না, একটু পরে আমি তোমাকে কিনে দেবো। তারপর এখানে চলে এলো সোনা পাখি, সব ভাই দাদা বোন সবাই চলে এসেছে, এখন সবাই মিলে এখানে খেলা করছে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে সোনা পাখির বড় দাদা, এটা হচ্ছে ছোট ভাই। আর সোনা আর এই যে আরেকটা পুচকু, এখানে পুচকু মনা এসেছে। এগুলো সব আমার ভাইপো ভাইজি আছে, সবাই মিলে এখানে বিকালবেলা করে খেলা করে, বেশ ভালোও লাগে। আর এখানে সোনা তার ভাইকে অনেক আদর করছে, হাসাহাসি করছে, দৌড়াদৌড়ি করছে। বিকালটা এভাবেই আমাদের প্রতিদিন কেটে যায়। তারপর এখানে সোনা পাখি আর আমি সন্ধেবেলা চলে এলাম এখন চা নিয়ে। তো এখানে আছে নিমকি আর এখানে আছে মুড়ি আর চানাচুর। সোনা বলছে আমি একটু মুড়ি খাবো মাম্মা, আমি বিস্কিট খেতে ভালো লাগছে না আজকে। তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে খাও। ওরকম বলে কিন্তু একটু হাতে নিয়ে নাড়াচাড়া খায় না কিছুই, মুড়ি নিয়ে সারা ঘরটা খালি ছড়াবে। তো দেখো এখানে রাত্রেবেলা ডিনার করার পর এখন মাম্মামের ব্রাশ করা হয় না, আমি বলছি তুমি ব্রাশটা করে নাও না, তার এখন ভালো লাগছে না, সে এখন খেলবে। আমাকে বলছে আমি এখন খেলতে চাই, এই করে করে মোটামুটি রাত বাজে 11:30। তো 11:30টার সময় এখানে সোনা এখন মশারির মধ্যে ঢুকেও নাচানাচি বন্ধ হচ্ছে না। তো যত তাড়াতাড়ি আমরা মশারির মধ্যে ঢুকে যাই না কেন, ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়। তো আজকের ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না। আর আমাদের ফেসবুকের পেজ তাসু মিনি ভ্লগ সবাই ফলো করে দিও। তো গুড নাইট, আল্লাহ হাফিজ।